আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সুমা আক্তার। চলে এসেছি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো বেসিকলি এই মেকআপ লুকটি আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম আভিয়া মিমের রিসেন্ট একটা ব্রাইডাল লুক, যেটা নাকি বিডি মেকআপ বাই জান্নাত থেকে জান্নাত আপু করেছিল। অ্যান্ড এই লুকটি আমার কাছে এত বেশি ভালো লাগছে। জান্নাত আপুর কথা কি আর বলবো, আপুর মেকআপ লুকগুলো আমার অনেক বেশি ভালো লাগে। ইনশাল্লাহ যদি কপালে থাকে আমি আপুর থেকে একদিন ক্লাস করব। সো আপুর যেই মেকআপ লুকটা আমি আজকে ক্রিয়েট করছি, সেটা যদিও আপুর মতো একদমই হয়নি। আমি জাস্ট ওই রকমভাবে আই লুকটা করার ট্রাই করেছি। অ্যান্ড আমার কাছে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো দিয়েই মেকআপ লুকটা ক্রিয়েট করার ট্রাই করেছি। সো কেউ এটা বলবেন না যে আপনার লুকটা কিন্তু একদমই ওই রকম। যেহেতু মিম আর আমি দুইটা আলাদা মানুষ, আমাদের ফেসের স্ট্রাকচারও আলাদা, সেহেতু আমাদের মেকআপ লুকটাও সেম হবে না। এখন কিছু পাবলিক কমেন্ট করতে পারেন যে আপনাকে তো একদমই ওরকম লাগছে না। তো ভাই, আমি আগেই বলিনি, আমি আর মিম কিন্তু দেখতে একরকম না, অ্যান্ড আমাদের কিছুই মিলে না। সো দুইজনের মেকওভার সেম হবে না, এটাই কথা। আর সবচেয়ে বড় কথা জান্নাত আপুর মতো এক্সপার্ট আমি না যে ওই রকমই সেম মেকওভার আমি করতে পারবো। এখানে আমার আইসে আমি একটু স্মোকি টাইপ লুক করে দেন গিয়ে একটু গ্লিটার অ্যাড করেছি। অ্যান্ড এই গ্লিটারটা র্যান্ডম একটা প্যালেট থেকে নিয়েছি, বাট আপু মেবি পিগমেন্ট ইউজ করেছিল কোনো, আমি ওই পিগমেন্টটা ছিল না, তাই এই গ্লিটারটা ইউজ করেছি। আর ব্ল্যাক একটা শ্যাডো নিয়ে আইলাইনার মতো করে একটুখানি দিয়ে নিয়েছি। দেন আমি এটাকে ভালো করে আরও ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ফামিউকে ফাউন্ডেশন। এটার রিভিউ কিন্তু আমার পেজে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা খুব ভালো একটা ফাউন্ডেশন। দেন আমি আমার ফেসে লিকুইড কন্ট্রোর ব্লাশ দিয়ে নিচ্ছি। আমার চোখ দেখে কেউ ভয় পাবেন না, এটা লেন্সের কারণে হয়েছে, একটু ফুলে গিয়েছিল অ্যান্ড লাল হয়ে গিয়েছিল, বাট একটু পরে ঠিক হয়ে গিয়েছিল। সো এখন আমি পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটা অ্যান্ড সব প্রোডাক্টগুলো সেট করে নিলাম। অ্যান্ড নাও আবারও একটু স্মাচ করে দিচ্ছি আমার আই লুকটা, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করতে হবে এই পর্যায়ে। তো এরপরে আমি একটা ব্ল্যাক কাজল দিয়ে নিলাম। তারপরে আমি আমার ব্রাবনটা একটু হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড এরপরে যেটা করব, আমি কন্ট্রোর অ্যান্ড ব্লাশ অ্যাপ্লাই করে নিব। তো এখন বলি এই লুকটি কেন ক্রিয়েট করলাম, কারণ এই টাইপের লুক আপনারা যেই কোনো আউটফিটের সাথে করতে পারবেন, অথবা ব্রাইডাল লুক হিসেবেও আপনারা ব্রাইডদের সাজাতে পারবেন। আর এই লুকগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং। দ্যাটস ওয়াই জান্নাত আপুর এই মেকওভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি চাচ্ছিলাম যে আপনাদের কাছেও এই লুকটা প্রেজেন্ট করার জন্য, দ্যাটস ওয়াই এটা করা। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আরও ভালোভাবে এই লুকটা ফুটিয়ে তোলার ট্রাই করব। তো এই তো কথা বলতে বলতে আমার মেকআপ লুকটা অলমোস্ট শেষের দিকে এসে পড়েছে। আমি আবারও বলছি, আমার এই লুকটি একদমই ওই রকম হয়নি, বাট সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমি এখন লিপস্টিক হিসেবে ইউজ করছি ফার্স্টে বিউটি ক্লেস্টের টফি এই শেডটা। এটা দিয়ে আমি আমার লিপসের যে আউটার সাইডগুলো আছে সেটা লিপ লাইনার মতো জাস্ট ফিল করছি। অ্যান্ড মিডেলে আমি আই ম্যাজিকের 57 যে শেডটা আছে সেটা দিচ্ছি। এটা একটা নুড কালার। সো এই দুইটা কালার আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করেছি আমার লিপসে। অ্যান্ড কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল সামনাসামনি। আর হ্যাঁ, আপনারা কি আরও এরকম ইন্সপায়ার্ড লুক দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে এই লুকটি সবাই জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আরও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।